ট্রেইলার দেখে তো বুঝে গেছেন নিশ্চয়ই যে ইটস মাই বার্থডে ব্লগ অ্যান্ড আমার বার্থডে পার্টিতে কি কি করেছিলাম সেই সব নিয়েই আমার আজকের এই ভিডিওটা। সো দেখতে থাকেন। সো বার্থডের দিনটা আমার শুরু হয়েছিল কক্সবাজারে। হ্যাঁ, সেই ব্লগগুলো অনেক আগেই দিয়ে ফেলেছি অ্যান্ড এটা দিতে দেরি হয়ে গেল। তো সেদিন ঢাকায় পৌঁছেছিলাম আমরা 2টোর দিকে দুপুর, অ্যান্ড দেন বাসায় আস্তে আস্তে আমাদের 3টা-4টা বেজে গিয়েছিল। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করেই আমি আবার রেডি হয়ে গেলাম আমার বার্থডে পার্টির জন্য। আই এম গ্ল্যাড যে আমার জন্য আমার ফ্যামিলি এত প্রেশার নিয়েছে। 2 দিনের কক্সবাজার ট্যুর থেকে এসে সাথে সাথে একটা বার্থডে পার্টি হোস্ট করা অ্যান্ড এভরি বিট, কেক থেকে শুরু করে গেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সব কিছু হ্যান্ডেল করেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, সো এখন আসি পার্টির কথায়। সো তখন তো দেখলেন যে বাসায় কিছুক্ষণ আমরা ফটো সেশন করেছি, তারপর আমরা ভেন্যুতে চলে আসছি। অ্যান্ড ভেন্যুটা ছিল এই যে দ্য পেন্ট হাউস। তো ভেন্যুতে এসে এখানে আমার জন্য একটা স্টেজ অ্যারেঞ্জ করেছিল অ্যান্ড সেখানে 2টো ব্যানার ছিল, একটা এই বছরের অ্যান্ড একটা লাস্ট ইয়ারের। অ্যান্ড হিয়ার কামস মাই মাম্মা। মাম্মা আমার বার্থডে ফার্স্ট কেকটা নিয়ে আসছে। তো মাম্মা এটাকে প্লেস করলো। সো এখানে লেখা ছিল হ্যাপি বার্থডে তাজা, অ্যান্ড কেকটা অর্ডার করা হয়েছিল রুবাইদাস হোমমেড কেক এই পেজ থেকে। আন্টি বেশ কষ্ট করে আমার জন্য এই সুন্দর কেক 2টো বানিয়ে দিয়েছিলেন। অ্যান্ড ইয়েস, আপনাদের ছোট্ট আদরের তাজার 2 বছর পূর্ণ হয়েছিল। অ্যান্ড হিয়ার কামস দ্য বার্থডে বয়। খামি এনে আমাকে এখানে রাখলো যে হ্যাঁ যাও তাজার ছিল আপনি জিন্দেগি। অ্যান্ড আমি শুরুতেই দেখে ফেললাম নিচে আছে কি অ্যালফাবেটস। অ্যান্ড দেখেন দ্য মোমেন্ট খামি আমাকে নামিয়ে দিল। আমি কোথায় যাই? এই যে স্ট্রেট টু টি। আমি তো জানি আমার নাম টি থেকে শুরু হয়। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আমার ছোট খাম্মিকে দিচ্ছিলাম, আলিয়া খাম্মিকে। অ্যান্ড আর ইয়েস, টিতে মাম্মার নাম আর পাপ্পার নাম। আমি এগুলো নিয়ে খেলাধুলো করছিলাম। অ্যান্ড হিয়ার কামস দ্য ফাইনাল লুক। No more sad vibes on my birthday. Only happiness. এই যে মাম্মা আমাকে ফ্লিপ ফ্লিপ করছে অ্যান্ড বাটারফ্লাই দেখাচ্ছেন, আমিও দেখছিলাম। ইয়েস, বাটারফ্লাই, আমি তো চিনি ওদের। তারপর গ্রুপ ফটো সেশন চললো। সো আমার বার্থডেতে এসেছিল আলিফ মামা, শুভ মামা, আলিয়া খাম্মি, আমার ফেভারিট নান্নান অ্যান্ড আমার মোস্ট ফেভারিট নান্নান। আর আমি নিজে তো ছিলামই। মাম্মা পাপা ছিল। এখন দেখেন সবাই ছবি তোলার জন্য স্টিল দাঁড়িয়ে আছেন। আমি আমার কাজ করছি। অ্যান্ড 2 মোস্ট গর্জিয়াস ওমেন। পাপা কি করে দেখেন, মাম্মাকে ঠেলে ফেলে দিতে চাচ্ছে, সরিয়ে দিতে চাচ্ছে, কিন্তু মাম্মাও তো সরবে না। মাম্মা এদিকে আসছেন, আমি মাম্মাকে চুল ধরে রাখছি যে থাকো থাকো, তুমিও কাছে থাকো। আমাকে বেলুনস দিল, আমি একটু বেলুনসকে ফিল করলাম গাল দিয়ে। ভালোই আছে, সফট, কিন্তু না এখন লাগবে না ওটাকে, আমার মাম্মা পাপা বেশি সফট। হ্যাঁ, তারপর দেখি তো ওটা কি, ওটা তো আলিয়া খাম্মি। তো কি করলে যাবো? না থাক, পাপাই ভালো, হাইট আছে, উঁচু আছে, আশেপাশে দেখা যায়। খামিকে পাইছি, একটু দুষ্টুমি করি, এদিক দিয়ে ছোটো খামির একটু চুল টেনে দিই, ভালোই লাগবে আর কি। এনজয় যখন করবো দিনটা একটু ভালো করে এনজয় করি, বলেন তাই না? এরপর আমি চলে গেলাম প্লে জোনে। তো প্লে জোনে গিয়ে আলিয়া খামির সাথে কিছুক্ষণ মজা করে খেলেছি। এই দেখেন আমি কি করি, বেলুনস নিয়ে এসেছি। ওদেরও তো মাঝে মাঝে একটু মনে হতে পারে যে ওরা একটু স্লাইড করবে, তাই ওদেরকে একটু স্লাইড করালাম। তারপর আমি নিজে স্লাইড করলাম। তারপর দেখি একটা বেবি। হ্যাঁ, তো আমি বাবুর সাথে কতক্ষণ নাচানাচি করলাম, বাবু আমার সাথে নাচানাচি করলো না। তারপর আমি চলে গেলাম, একা একা খেলবো। And the photo session continues.
it's time for us to cut the cake and এইভাবে আমি বার্থডে কেকটা কেটে ফেললাম। সো আমার সেকেন্ড বার্থডে কেকটা আমি নিজের হাতে একা একা কেটেছি। এখন দেখেন একটা মজার ঘটনা ঘটবে। মামা আমাকে কেক খাওয়াবে, আমি খাবো না। আমাকে খাওয়াবে, কি হয়ে গেল এটা, বাবা ডাকে লেগে গেছে, আমি হাসছি। আর খাম্মিও কেক খেয়ে নিল। খাওয়ার সাথে সাথেই খাম্মি বললো যে কেকটা মজা হয়েছে। মাম্মাও বলছিল কেকটা মজা হয়েছে। বিগ শাউট আউট টু রুবাইদাস হোমমেড কেক, কারণ আন্টি অনেক যত্ন করে আমার জন্য কেকটা বানিয়েছেন। আমি পরে কেকটা খেয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ডিলিশিয়াস, কারণ কেকটা অনেক সফট ছিল, স্পঞ্জি ছিল অ্যান্ড উনি বাটার ক্রিম ইউজ করেছিলেন অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ফ্রেশ। আমার স্টারটা মজা লেগেছিল দেখে পাপাকে খাইয়ে দিচ্ছি যে পাপা খেয়ে দেখো স্টারটা মজা। অ্যান্ড বড় নান্নান আমার জন্য একটা গিফট নিয়ে আসলো। আমি তো বুঝলাম না ওটা গিফট, আমি ওনাকে ইগনোর করে চলে যাচ্ছি। এই যে আপনাদের আদরের ছোট্ট তাজার সাইন্টিফিকভাবে মাথার পিছনে কেকের ক্রিম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড দেখেন আমি কোথায় যাই, আমি মনে করছি যে কেউ আমাকে দেখছে না, তো আমি একা একা উপরে উঠে যাচ্ছি। উপরে হচ্ছে দেখেছি সুন্দর সুন্দর আঙ্কেল আন্টি আছে। হঠাৎ একসময় দেখি আমার পিছে পিছে তো পাপ্পা চলে আসছে। তারপর পাপ্পাকে নিয়ে একসাথে চলে গেলাম, একটু সুইং করে চলে আসলাম। তো একা একা এখানেও বসেছিলাম, দেখি পাপ্পা আমাকে এসে ধরে ফেললো। অ্যান্ড হ্যাঁ, আমরা কতক্ষণ এখানে ফটো সেশন করলাম। তারপর আমি কি বেশিক্ষণ স্থির থাকি বলেন, আমি কি একা একা স্থির বসে থাকার বাবু? আমি যে দেখেন কোলের মধ্যে অল্প একটু সময় উঠে কত কিছু করে ফেলি। এর মধ্যে আমাদের খাবার সার্ভ করে দিল। তারপর আমরা সবাই মিলে এরকম খেলাম, আর আমি মামা বাবাকে খাওয়াতে ডিস্টার্ব করছিলাম। তো এগুলো করে আমাদের দিনটা প্রায় শেষের দিকে চলে আসলো। তো অ্যাট দি এন্ড আমরা আর কিছু সুন্দর সুন্দর ছবি তুলে ফেললাম। তারপর আমরা বাসায় এসে পড়লাম। সো দ্যাট ওয়াজ দ্য ডে। আমার বার্থডেটা এরকমই গিয়েছিল। আপনাদের কেমন লাগলো আমার বার্থডে অনুষ্ঠানটা জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।